গবাদি পশু উৎপাদন উদ্বুদ্ধ করতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজনে ভিড় করছেন সাধারণ মানুষ। রাজধানীতে বিশেষ এই প্রদর্শনী চলবে আজ ও আগামীকাল। খামারের উৎপাদিত প্রাণীর পাশাপাশি পোষা প্রাণীও রয়েছে প্রদর্শনীতে। প্রাণী সম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী আয়োজন করেছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর। এর উদ্বোধনী আয়োজন রাজধানীর পুরনো বাণিজ্য মেলার মাঠ। আয়োজনে 7টি প্যাভিলিয়ন, 400টি স্টলে পশু পাখি ছাড়াও তাদের উন্নয়নে নেয়া নানা পদক্ষেপ উপস্থাপন করা হয়েছে। অংশগ্রহণ করেন শৌখিন বাণিজ্যিক ছোট বড় খামারিরা। এটার বয়স হচ্ছে মাত্র 20 মাস, অথচ বর্তমান ওজন হচ্ছে 1100 কেজি, মানে হিউজ গ্রোথ। তো এই ধরনের প্রোডাক্ট আসলে আমরা দেখাইতে পারতেছি। বিভিন্ন নামের পাখি আমার আছে, লটিনো রিংনেক আছে, অ্যালবিনো রিংনেক আছে, ইন্ডিয়ান গাভি আছে, আমাদের বাহামা আছে, দুধের গাভি আছে, শাইওয়াল। উৎপাদিত প্রাণী রপ্তানি করার সুযোগ চান তারা। আশা করি আমাদের যে প্রবলেমগুলো আছে, যে প্রবলেমগুলো আমরা ফেস করে আসছি, সেগুলো ইনশাল্লাহ আমরা কভার আপ করব। এক্সপোর্ট ক্লিয়ারেন্সটা চাচ্ছি, এবং এক্সপোর্ট যদি হয় করতে পারি তাইলে আমাদের এটা হিউজ মার্কেট আছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমাদের দেশে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে ব্রিডিং এর জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণী সম্পদ নিয়ে একটি দিন ঘোষণা দেওয়ার পাশাপাশি গবাদি পশুর খুরা রোগের চিকিৎসা দ্রুততার সাথে করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমাদের দেশের গরুর খুরা রোগ হয় এবং একটি মোবাইল হাসপাতালের সমস্ত আয়োজন করেই এই ভেটেরিনারি ডাক্তাররা ছুটে যান ঘরে ঘরে। এই সার্ভিসটাকে জরুরি সার্ভিস হিসেবে বিবেচনা করবার অনুরোধ আপনার কাছে করেছে। পশুর খাদ্যসহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে পারলে নতুন উদ্যোক্তা তৈরি হবে। অল্প ব্যয়ে দেশের আমিষ চাহিদা মিটবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।